আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের 10ম পর্বে আজকে আপনাদের দেখাবো 1987 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। 1987তে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল ফজল আহমেদ বেনজির পরিচালিত প্রতিরোধ। এটাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, জাফর ইকবাল এবং আলপনা। আকবর কবির পিন্টু পরিচালিত আওয়াজ, এটাতে ছিলেন ববিতা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন এবং নূতন। আজিজুর রহমান বুলি পরিচালিত দেশ বিদেশ, এটাতে ছিলেন শাবানা, মাহমুদ কল্লি, জসিম এবং অঞ্জনা। ইয়ার খান ও নজরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত ব্যবধান, এটাতে অভিনয় করেছেন নাদিম, নূতন, শ্রীলঙ্কার নায়িকার সবিতা এবং শিবশ্রেষ্ঠ। কাজী জহির পরিচালিত ফুলের মালা, এটাতে ছিলেন আলমগীর, ওপার বাংলার সন্ধ্যারায়, জাফর ইকবাল এবং সুবর্ণা মোস্তফা। মইনুল হোসেন পরিচালিত প্রেম বিরহ, এটাতে ছিলেন ববিতা, জাফর ইকবাল, প্রবীর মিত্র এবং নূতন। আবিদ হাসান বাদল পরিচালিত সুপারস্টার, এটাতে ছিলেন মাহমুদ কলি, অঞ্জনা, জুলিয়া এবং লেনিন। শহীদুল ইসলাম খোকন পরিচালিত পদ্ম গোখরা, এটাতে ছিলেন সোহেল রানা, অঞ্জু ঘোষ, প্রবীর মিত্র এবং দিলারা। দেলারজান ঝন্টু পরিচালিত হাতি আমার সাথী, এটাতে অভিনয় করেছেন রোজিনা, জসিম, আদিল, সুলতানা এবং আজিম। টিআই চৌধুরী পরিচালিত মেঘমালা, এটাতে ছিলেন রানী এবং রবিন। বুলবুল আহমেদ পরিচালিত রাজলক্ষ্মী শ্রীকান্ত, এটাতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, শাবানা, নূতন এবং একটি বিশেষ চরিত্রে নায়করাজ আব্দুর রাজ্জাক। মতিন রহমান পরিচালিত স্বর্গনরক, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন দিতি, মিঠুন, এলিজা, শর্মিলা আহমেদ এবং আব্দুর রহমান। খান আতাউর রহমান পরিচালিত পরশ পাথর, এটাতে অভিনয় করেছেন সুজন, দীপা সাহা এবং অরুণা বিশ্বাস। সিবি জামান পরিচালিত সিনেমা হাসি, এটাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন দিতি এবং সুব্রত। রফিকুল বারী চৌধুরী পরিচালিত চণ্ডীদাস ও রজকিনী, এটাতে অভিনয় করেছেন সুব্রত, ববিতা, এটিএম শামসুজ্জামান। জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত ইমানদার, এটাতে ছিলেন ওয়াসিম, অঞ্জনা এবং রানী। নুরুল হক বাচ্চু আকবর রুমির যৌথ পরিচালনায় নির্মিত আপোষ, এটাতে অভিনয় করেছেন ববিতা, পাকিস্তানের ফয়সাল, অঞ্জনা এবং সুচন্দা। মহসিন পরিচালিত শিকল, এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, দিলারা এবং নবাগতা সাবিহা। তাহের চৌধুরী পরিচালিত প্রতিবাদ, এটাতে অভিনয় করেছেন ওয়াসিম এবং অঞ্জু ঘোষ। শেখ নজরুল ইসলাম পরিচালিত দিদার, এটাতে ছিলেন শাবানা, ওয়াসিম, মিঠুন, কাজল এবং অঞ্জনা। মোস্তফা আনোয়ার পরিচালিত সমর্পণ, এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, ববিতা, প্রবীর মিত্র এবং কল্পনা। ইবনে মিজান পরিচালিত বসন্ত মালতী, এটাতে ছিলেন অঞ্জু ঘোষ এবং জাবেদ। এম সরকার পরিচালিত মর্যাদা, এটাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, অঞ্জু ঘোষ, ইলিয়াস কাঞ্চন এবং জুলিয়া। স্বপন সাহা পরিচালিত অবিশ্বাস, এটাতে ছিলেন ফারুক, অঞ্জু ঘোষ, ইমরান এবং পাপড়ি। ছোটকু আহমেদ পরিচালিত অত্যাচার, এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা, প্রবীর মিত্র এবং নূতন। ইবনে মিজান পরিচালিত রঙিন জরিনা সুন্দরী, এটাতে ছিলেন সুচরিতা, ওয়াসিম এবং নবাগতা নন্দিনী। জহিরুল হক পরিচালিত সারেন্ডার, অভিনয় করেছেন শাবানা, জসিম, অলিভিয়া এবং বুলবুল আহমেদ। শাহ আলম কিরণ পরিচালিত নিয়তির খেলা, এটাতে অভিনয় করেছেন উজ্জ্বল, অঞ্জু ঘোষ, দীপ্তি, সুজন এবং আজিম। তাহের চৌধুরী পরিচালিত লক্ষ্মীবধূ, এটাতে ছিলেন সোহেল চৌধুরী, দোয়েল এবং নবাগতা সুরাইয়া। এজি মিন্টু পরিচালিত লালু মাস্তান, এটাতে ছিলেন শাবানা, জসিম, আজিম এবং আনোয়ারা। মমতাজ আলী পরিচালিত নিয়ত, অভিনয় করেছেন উজ্জ্বল, অঞ্জু ঘোষ, জিনাত, আলিরাজ এবং দোয়েল। শামসুদ্দিন টগর পরিচালিত সতী কমলা, এটাতে ছিলেন জাভেদ, দিলারা, ডিপজল এবং রীতা ব্যানার্জি। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত সন্ধি, এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, শবনম, জাফর ইকবাল এবং সুচরিতা। ইবনে মিজান পরিচালিত বাহাদুর নওজোয়ান, এটাতে ছিলেন মাহমুদ কলি, অঞ্জু ঘোষ এবং রুমানা। মোতালেব হোসেন পরিচালিত লোভ লালসা, এটাতে ছিলেন জসিম, নাসরিন এবং আজিম। অশোক ঘোষ পরিচালিত জুলি, অভিনয় করেছেন শবনম, সোহেল রানা এবং সোহেল চৌধুরী। পুলিন মিত্র পরিচালিত মাস্তান দাদা, এটাতে মূল চরিত্রে ছিলেন বাবর এবং শাকিরা। দেলারজান ঝন্টু পরিচালিত শশীপূর্ণ, অভিনয় করেছেন শাবানা, আলমগীর, রজিজ আফসারি, সুচন্দা এবং আজিম। মালেক আফসারি পরিচালিত সিনেমা ধনী গরিব, এটাতে ছিলেন রোজিনা, মাহমুদ কুল্লি এবং জনি। হারুনুর রশিদ পরিচালিত ভাগ্যবতী, এটাতে অভিনয় করেছেন জসিম, রোজিনা, রানী এবং মিঠুন। ইলতুতমিশ পরিচালিত জুলুম, অভিনয় করেছেন সোহেল রানা, রোজিনা, নূতন, দিলারা এবং জাবেদ। খসরু নোমান পরিচালিত সংঘাত, এটাতে ছিলেন সোহেল রানা, রোজিনা, প্রবীর মিত্র এবং শুভ্রা। দেলারজান ঝন্টু পরিচালিত একটি সিনেমা সুখ শান্তি, এটাতে ছিলেন রোজিনা, জসিম, প্রবীর মিত্র এবং টিনা। মিলন চৌধুরী পরিচালিত রঙিন সাত ভাই চম্পা, এটাতে অভিনয় করেছেন রোজিনা, আব্দুল সাত্তার, প্রবীর মিত্র এবং দিলারা। সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী, এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা এবং আলমগীর। সাইফুল আজম কাশেম পরিচালিত ভরসা, এটাতে অভিনয় করেছেন আলমগীর, জসিম, রোজিনা, রানী, ইমরান এবং নাসরিন। এম এ মালেক পরিচালিত তিন টেক্কা, এটাতে ছিলেন লেনিন, জুলিয়া, মাসুম, সেলিনা এবং দিতি। ফখরুল হাসান বৈরাগী পরিচালিত সেতু বন্ধন, এটাতে ছিলেন ওয়াসিম, সুচরিতা, দোয়েল, ইমরান এবং পুনম। কামরুজ্জামান পরিচালিত সততা, অভিনয় করেছেন সোহেল রানা, অঞ্জু ঘোষ, সুব্রত এবং ফারজানা ববি। আজহারুল ইসলাম খান পরিচালিত সহযাত্রী, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা এবং আলিরাজ। মতিউর রহমান বাদল পরিচালিত নাগিনা, অভিনয় করেছেন জাভেদ, অঞ্জনা এবং রানী। আনারুল করিম পরিচালিত 10 গ্রামের মোড়ল, এটাতে ছিলেন অঞ্জু ঘোষ এবং সুব্রত।
মোহাম্মদ মোতাহারউদ্দিন পরিচালিত মেলা, এটাতে অভিনয় করেছেন সুনেত্রা, দোয়েল এবং নওশাদ। বশিরুল আলম বশির পরিচালিত সত্যের জয়, এটাতে ছিলেন লেনিন এবং নাদিয়া। মোহাম্মদ শাহাবুদ্দিন পরিচালিত সন্ধান, এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, শাবানা, সুজন এবং রানী। দিলীপ বিশ্বাস পরিচালিত সিনেমা অপেক্ষা, এটাতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, জাফর ইকবাল, সুচরিতা, ইমরান এবং পাপড়ি। সিরাজুল মিজান পরিচালিত শাহী খানদান, অভিনয় করেছেন শৈল রানা, অঞ্জু ঘোষ, ইরাজ কাঞ্চন এবং রানী। মতিউর রহমান পানু পরিচালিত নির্যাতন, এটাতে ছিলেন আলমগীর, রোজিনা, রানী এবং ইলিয়াস কাঞ্চন। আফতাব খান টুলু পরিচালিত দায়ীকে, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ এবং এটিএম শামসুজ্জামান। শামসুদ্দিন টগর পরিচালিত হুমকি, এটাতে অভিনয় করেছেন শৈল রানা, রোজিনা, দিতি, সুব্রত এবং দিলারা। মতিউর রহমান বাদল পরিচালিত শাহজামাল, এটাতে ছিলেন আব্দুস সাত্তার, অঞ্জু ঘোষ এবং সেলিনা। মতিউর রহমান পানু পরিচালিত মান মর্যাদা, এটাতে অভিনয় করেছেন ওয়াসিম, রোজিনা এবং নিপা মোনালিসা। আলমগীর কুমকুম পরিচালিত মহান, এটাতে ছিলেন শাবানা, জসিম, অঞ্জনা এবং মাহমুদ কলি। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত হারানো সুর, এটাতে অভিনয় করেছেন সুচরিতা, সুব্রত, প্রবীর মিত্র এবং আনোয়ারা। শামসুদ্দিন টগর পরিচালিত মহুয়া সুন্দরী, এটাতে ছিলেন অঞ্জু ঘোষ, জাভেদ এবং হাসমত। এটা ছিল 1987-তে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 1987-তে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের সিনেমার সংখ্যা ছিল 65টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।